যাদবপুর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার উত্তপ্ত বোলপুরের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। উপাচার্যকে সরানোর দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। গেট আটকে বিক্ষোভ, উপাচার্যকে ঢুকতে বাধা। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের কাছে। ভাস্কর, গেটে আটকে বিক্ষোভ চলছে এবং উপাচার্যকে ঢুকতে বাধা দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কি দাবি করছেন তারা, উপাচার্য কি বলছেন? দেখো সুকন্যা, প্রথমেই জানিয়ে রাখি যে 11:30টার সময় বিক্ষোভ উঠে গেছে এবং এই যে আমি দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এবং ঠিক এই গেটে সেখানে শাসক দলের পতাকা লাগিয়ে প্রায় 2 ঘন্টা, তা 9:30 থেকে 11:30 পর্যন্ত লাগাতার বিক্ষোভ চালানো হয়। এবং সেই সময় যখন উপাচার্য দিলীপ কুমার মাইতি তিনি যখন গাড়ি করে ঢুকছিলেন, তার গাড়ি আটকে দেওয়া হয়। এখানে বিশ্ববিদ্যালয়ে যারা কর্মী রয়েছে তাদেরকে এই গেটে ঢুকতে বাধা দেওয়া হয় এবং এই তৃণমূলের যারা এখানে নেতৃত্বে ছিলেন, অর্থাৎ এই যে রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নিখিল বাছার, তিনি নেতৃত্বে ছিলেন এবং তার নেতৃত্বে বিক্ষোভ হয়। এবং সেই বিক্ষোভকারীদের বক্তব্য হচ্ছে যে এখানে যাদেরকে নিয়োগ করা হচ্ছে তাদের লোককে নিয়োগ করতে হবে, অর্থাৎ তারা যে লিস্ট দেবেন সেই নিয়োগ করতে হবে। এবং এক্ষেত্রে উপাচার্য দিলীপ কুমার মাইতি তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এক তৃণমূল নেতা তাকে লিস্ট দিয়েছিল 70 জনের এবং সেই 70 জনকেই রিক্রুট করা হয়েছে। তাহলে কি তারা জমি হারা নয়? অর্থাৎ বক্তব্য ছিল উপাচার্যের যে এখানে যারা জমি দিয়েছে তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে চাকরির ক্ষেত্রে এবং সেক্ষেত্রে তৃণমূল নেতৃত্ব যে তাকে লিস্ট দিয়েছিল 70 জনের লিস্ট, সেই 70 জনের লিস্ট ধরে ধরে তিনি চাকরি দিয়েছেন এখানে বিভিন্ন কন্ট্রাকচুয়াল চাকরি। তারপরও কেন এই বিক্ষোভ দেখানো হচ্ছে তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি জানিয়েছেন তাকে প্রায় 2.5 ঘন্টা আটকে রাখা হয়েছিল এখানে এবং কর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, পঠন পাঠন শুরু করা যাচ্ছে না। এবং তিনি বলছেন যে এটা মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট, সেই প্রজেক্টে কেন বাধা দেওয়া হচ্ছে তিনি সেই প্রশ্ন তুলেছেন। এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এটাই যে এই যে মুখ্যমন্ত্রী তার ড্রিম প্রজেক্ট ছিল, তিনি এই বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন এবং সেই বিশ্ববিদ্যালয় এখন চালু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেই বিশাল বিশ্ববিদ্যালয় এবং সেখানে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে। কিন্তু তৃণমূলের তরফ থেকে এখানে চাকরির দাবিতে, অর্থাৎ তারা যে লিস্ট দেবে সেই লিস্ট অনুযায়ী এখানে চাকরি দিতে হবে, সেই দাবিতেই কিন্তু এখানে বিক্ষোভ শুরু হয় এবং গেট আটকে দেওয়া হয়। এবং এখানেই প্রশ্ন উঠছে যে তৃণমূল তাহলে কি এখানে যারা তৃণমূল লোকাল নেতৃত্ব রয়েছেন তারা তাদের যে কাছের লোক তাদেরকে এখানে ঢোকাতে চাইছেন, তার জন্য কিন্তু অত্যাচার। কারণ উপাচার্য বলেছেন যে তিনি প্রাধান্য দিতে চান যারা এই বিশ্ববিদ্যালয়ে জমি দিয়েছে তাদেরকে তিনি প্রাধান্য দেবেন এবং সেই অনুযায়ী কথা হয়েছিল। এবং তৃণমূল নেতৃত্ব, তুমি আমাদের সঙ্গে থাকো, উপাচার্য ঠিক কি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে। চিফ মিনিস্টারের একটা ড্রিম প্রজেক্ট, চিফ মিনিস্টার এখানে এই ইউনিভার্সিটিটা করেছে যাতে বোলপুর মানুষের সুবিধে হয়, হায়ার এডুকেশন পৌঁছয়। এবং আমি জয়েন করার পর থেকে আমি চেষ্টা করছি এবং গ্রামের লোকেদেরকে অনেক চাকরি দিয়েছি। যে এখানে বক্তৃতা দিচ্ছে তিনি যে লিস্ট দিয়েছেন আমি সেই লিস্টেই চাকরি দিয়েছি, কিন্তু অদ্ভুত রকম বাইরের গ্রামের সাধারণ মানুষকে উল্টো বোঝাচ্ছে। যে লিস্ট দিয়েছেন তাহলে মানে উনি ওই লিস্টে কারা আছে? যে 70 জনের লিস্ট আমি দিয়েছি অলরেডি চাকরি, সেই 70 জন কারা? তাহলে 70 জনের তো জায়গা থাকবে না, তাহলে ফলটা কার? ফলটা তো আমার নয়, ওরা কী দিয়েছে আমি তো জানবো না, আমি তো বাইরের লোক। যারা এই নেতা আছে এখানে যারা বক্তব্য রাখছে তাদের সঙ্গে লাস্ট উইকে আমি মিটিং করেছি এবং বলেছে যে ঠিক আছে আমরা 1 মাসের মাইনে আমি দিয়ে দেবো, তার কারণ গভর্নমেন্ট টাকা দিচ্ছে না বলে আমি দিতে পারছি না, এটা তো আমার টাকা নয়। যারাই বক্তব্য রাখছে তাদের সঙ্গেই মিটিং করেছি। এটা খুব অদ্ভুত, রেডিকুলাস আর এটা হওয়া উচিত না। সমস্ত ছেলেমেয়েরা এখানে সিকিউরিটি গার্ড, গার্ডেন এবং সাফাই কর্মী হিসেবে কাজ করছে, তাদের 3 মাস 4 দিন হয়ে গেল বেতন পায়নি। আমরা 1 মাসের পর থেকে ভিসি সাহেবকে অনুরোধ করেছি যে অবিলম্বে অন্তত 1 মাসের মায়নার ব্যবস্থা করে দিন। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, কের বাড়িতে রুগী আছে, কের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে, তাদের খাবার দাবার কিনতে পারছে না। অন্তত আপনি 1 মাসের মায়নার ব্যবস্থা করে দিন। সেটাও উনি প্রথম কথা সেটা কর্ণপাত করেনি। আমরা 10 বার ওনার সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি এবং এখানে বিভিন্ন জায়গার লোক এসে এখানে ঢুকে যাচ্ছে। আমাদের দাবি যে সমস্ত ছেলেরা এখানে বেকার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, তাদের জমি জায়গা চলে গেছে, তাদেরকে এবং রায়পুর শিব অঞ্চল যেমন নূরপুর, সাবিরগঞ্জ, কাশীপুর এই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার সময় খুবভাবে সহযোগিতা করেছে এবং বোলপুর পৌরসভা আছে, বহু ছেলেমেয়েরা শিক্ষিত আছে, এদেরকে লোক নিয়ে এখানে নিয়োগ করা হোক। এবং ভিসির যে পিএস স্বপন জানা, তার মাধ্যমে প্রচুর লোক এখানে নিয়োগ হয়েছে, বিভিন্ন জায়গার লোক, যেটা আমার বোলপুর ব্লকের নয়। যতক্ষণ পর্যন্ত না মারবে আমরা দফায় দফায় আন্দোলন করবো। আজকে না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে আমরা যাব।